বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিজিক্স চ্যাপ্টার 2 এর যশোর বোর্ড 23 এ আসা একটি সৃজনশীল। তো আমরা প্রথমে যশোর বোর্ড 23 এর যে সৃজনশীলটা এসেছিল এটা আমরা তুলে নিয়েছি। তাহলে এটা সৃজনশীলটা হচ্ছে যে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। এই উদ্দীপকটা হচ্ছে এতটুকু। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। তাহলে আমরা যদি আরেকটা উদ্দীপকটা পড়ি, তাহলে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। তাহলে প্রথমে আমাদের গ নম্বরে বের করতে হবে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে এখানে উচ্চতায় বলছে, তাহলে এখানে এইচ এর মান বের করতে হবে। যেহেতু বলটি হচ্ছে নিক্ষেপ করছে উপরের দিকে, তাই এখানে আমাদেরকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র লিখতে হবে। তাহলে আমরা যদি নিক্ষিপ্ত বস্তুর সূত্র লিখি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর এইচ বের করার সূত্র আছে, আমরা জানি হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh। এই এখানে মাইনাস হয়েছে কারণ হচ্ছে এটা নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর কারণে এখানে মাইনাস হয়েছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর সূত্র হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh। এই সূত্র থেকে আমরা h এর মানটা হচ্ছে বের করতে পারবো। তাহলে হচ্ছে প্রথমে আমরা দেখতে হবে যে এখানে কার কার মান দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি এখানে আদিবেগ দেওয়া আছে যে u এর মান, এই উদ্দীপকে আদিবেগের মান দেওয়া আছে। আদিবেগ 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপরে আমাদের এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সর্বোচ্চ উপরে শেষ বেগের মান 0। একটু হাইলাইট করে দিই যে সর্বোচ্চ উপরে শেষ বেগ v এর মান 0, v এর মান 0 হয়। এরপর হচ্ছে আমাদের বের করতে হবে এখানে g এর মান, এই g সমান সমান হচ্ছে 9.8। তাহলে হচ্ছে আমরা লিখবো, আমরা জানি b স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh। আমাদেরকে বের করতে হবে যে কত উচ্চতায় উঠেছিল, মানে h এর মান বের করতে হবে। তাহলে h সমান সমান হচ্ছে হোয়াট। তাহলে আমরা লিখেছি যে আমরা জানি b স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখন আমাদের h এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা এটা পক্ষান্তর করে নিব যে 2gh সমান সমান এখানে u স্কয়ার আর u স্কয়ার মাইনাস, আর এখানে b স্কয়ার ছিল প্লাসের, ওইদিকে গেলে হচ্ছে মাইনাসের। তাহলে b স্কয়ার, এই এখান থেকে আমার h এর মানটা প্রয়োজন। তাহলে এই যে h 2g এর সাথে গুণাকার আছে, যদি আমরা h কে পক্ষান্তর করি তাহলে 2g হচ্ছে ভাগ আকারে চলে যাবে, u স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ হচ্ছে 2g। এখন হচ্ছে আমরা শুধু মান বসায় ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এখানে u এর মান হচ্ছে 20, তাহলে আমরা লিখে দিব হচ্ছে 20 স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে 0, 0 এর উপরে স্কয়ার দিলেও পারো না দিলেও পারো, মান 0ই থাকবে। আর সূত্র হচ্ছে 282, g এর মান হচ্ছে 9.8। তাহলে আমরা যদি এখানে এটা ক্যালকুলেশন করি তাহলে এটার आंसर আসবে হচ্ছে 20.41 মিটার, 20.41 মিটার। তাহলে হচ্ছে আমাদের বলছিল বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে আমরা বের করছি যে বলটি সর্বোচ্চ 20.41 মিটার উচ্চতায় উঠেছিল। এখন হচ্ছে আমরা ঘ নাম্বারটা आंसर করব। যে ঘ নাম্বারে বলে দেওয়া আছে যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে হচ্ছে নিশানের পক্ষে বলটি তখনই ধরা সম্ভব হবে যখন হচ্ছে বলটি উপর থেকে নিচে পড়ার যেই সময়, এবং নিশান যদি বলটি পড়ার আগের সময়ে চলে আসতে পারে তাহলে হচ্ছে নিশান বলটি ধরতে পারবে। আমি আবারও বলি, যদি নিশান যেই বলটি উপরে উঠে নিচে নামতে যেই সময় নিশান যদি ওই সময়ের আগে আসতে পারে তাহলে নিশান বলটি ধরতে পারবে। তাহলে হচ্ছে বলটি উপরে উঠে নিচে নামার সময়টা আমাদেরকে প্রথমে বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা বের করব যে বলটি এক বিচরণকালের সূত্র দিয়ে হচ্ছে আমরা এটা বের করব। এই বিচরণকাল হচ্ছে যে একটি, এই বিচরণকালের সূত্র দিয়ে হচ্ছে আমরা বের করব যে একটি বল উপর থেকে উঠে নিচে নামতে যে সময়, এই সময়টা বের করার জন্য আমরা বিচরণকালের সূত্রটা নিব। তাহলে বিচরণকালের সূত্র হচ্ছে যে t সমান সমান 2u/g। তাহলে হচ্ছে এখানে আমার 2 এর 2
ইনটু আমার আদিবেগ ইউর মান দেওয়া আছে হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, ইউ সমান সমান 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে ইউর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 20 আর জি এর মান হচ্ছে 9.8। যদি আমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 4.081 সেকেন্ড। তাহলে হচ্ছে এই বলটি উপরে উঠে নিচে পড়তে সময় হচ্ছে 4.081 সেকেন্ড। এখন নিশান, এখন যদি নিশান, এই নিশান এখানে আমাদের বলে দেওয়া আছে যে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। যদি নিশান এই 4.081 সেকেন্ডের আগে ওই বলটি যেখানে পড়ছে ওইখানে পৌঁছাইতে পারে তাহলে সে ক্যাচটি ধরতে পারবে, আর যদি 4.081 সেকেন্ডের আগে ওইখানে পৌঁছাইতে না পারে তাহলে সে বলটি ধরতে পারবে না। তাহলে আমরা লিখবো হচ্ছে নিশানের ক্ষেত্রে, এখানে নিশানের ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে কি যে 30 মিটার দূর থেকে, তাহলে এস এর মান দেওয়া আছে যে এস সমান সমান 30 মিটার, এরপর দেওয়া আছে 6 মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে। তাহলে এখানে সে সমবেগে গেছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন এটা আমাদের সময়ের মান বের করতে হবে, তাহলে টি সমান সমান হচ্ছে 1। তাহলে লিখবো আমরা জানি S সমান সমান v ইনটু টি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা টি এর মানটা বের করব। তাহলে টি কে পক্ষান্তর করলে v চলে যাবে ভাগ আকারে। তাহলে এই যে s এর মান হচ্ছে 30 আর v এর মান হচ্ছে 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 6 এর 30 দ্বারা ভাগ দিলে 5 6 হচ্ছে 30, তাহলে যে 5 সেকেন্ড। তাহলে যেহেতু বলটি পড়ার সময় হচ্ছে 4.081 সেকেন্ড এবং হচ্ছে নিশান ওই জায়গায় পৌঁছেছে 5 সেকেন্ডে, তাহলে আমরা বলতে পারি যে নিশানের পক্ষে বলটি ধরা কিনা সম্ভব না।